কমলা রানীর দিঘি রাজা সুবিদ নারায়ণ নির্মিত 1542 সালের মোগল সম্রাটের হুমায়ুনের রাজত্বের শেষ পর্যায়ে যে শের শাহ বাহাদুর শাহ সুরি বাংলা দখল করেছিলেন তার রাজত্বের শেষ সীমানা হচ্ছিল এই বর্তমান রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া থানা। সেখানেই স্থানীয়দের পানীয় জলের জন্য তৈরি করেছিলেন বিশাল দিঘি, যা এখন কমলা রানীর দিঘি হিসাবে পরিচিত। দিঘির স্বচ্ছ জল অতিথিদেরকে খুবই আকর্ষণ করে। বিভিন্ন এলাকার অতিথিরা এখানে আসে, দেখে, আর রানীর জন্য হাউতাস করে, কষ্ট পায়। রানী নাকি দিঘি খনন করার পরে রানী পুকুরে জল না ওঠায় স্বপ্নে দেখতে পায় রাজা যে রানীকে পুকুরের মাঝখানে দিলেই গঙ্গা পূজা করলে পুকুরে জল আসবে। রানী সেই অনুযায়ী পুকুরের মাঝখানে নামেন এবং গঙ্গা পূজা করেন। সঙ্গে সঙ্গে রানীর আরাধনা কবুল হয়ে যায় এবং পুকুরে জলে পূর্ণ হয়ে যায়, কিন্তু রানী আর পুকুর থেকে উঠতে পারেননি। পরবর্তীতে রানীর 2 ছেলে ছিল, তাদেরকে দুধ খাওয়ানোর জন্য রানী উঠে আসতো, কিন্তু একদিন রাজা রানীকে স্পর্শ করে, পরে আর রানী নৌকা করে সেই পুকুরে চলে যান এবং পাশে আছে হাকালুকি হাওর, সেদিকে যেয়ে রানী নিরুদ্দেশ হয়ে যান। এই গল্পটা কথিত আছে, 1542 সালের ঘটনা। আমরা আসছি সেই কমলা রানীর দিঘি। আমার ইচ্ছে ছিল অনেক আগে আসবো, কিন্তু সিলেটে আসি, অনেকদিন আসা হবে করে আর আসা হয়নি। তাই আজ সহকর্মীদের নিয়ে চলে এসেছি। এই যে সেই রাজা সুবিদ নারায়ণের নির্মিত ঘাটের কিছু অংশ এখন আছে, দেখা যায় পুরাতন ইট, যেটা সুলতানি আমলের এবং মোগল আমলের ইটের যে স্ট্রাকচার, গঠন প্রণালী, সেটা এখনকার ইটের থেকে আলাদা এবং ভিন্ন প্রকৃতির। আমার সহকর্মী ওয়ারেন্ট অফিসার ফারুক খুব একজন ভালো কমান্ডার এবং ভ্রমণ পিয়াসী মানুষ। আর একজন আসলে ওয়ারেন্ট অফিসার জামান, ইজ ফ্রম নাটোর, ভেরি এক্সেলেন্ট বয় এবং এনার্জেটিক। ধন্যবাদ স্যার, এবং তার উদ্যমী মানুষ, এবং যেখানে ভ্রমণ পিয়াসী ইচ্ছা সেখানে সে যেতে ইচ্ছুক এবং দেশ বিদেশ দেখার তার খুব ইচ্ছা। আসলে কর্মজীবন ব্যস্ততার কারণে একটু একঘেয়েমি কাটানোর জন্য আমরা আজকে সব কলিগরা একসাথে আসছি। এটা একটা দিঘি এবং আমরা এলাকাটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর, এবং এটা কমলা রানীর দিঘি। কমলা রানীর দিঘি শহরের কোলাহল থেকে দূষিত মুক্ত। এটা হচ্ছে রাজা সুবিদ নারায়ণ নির্মিত, খননকৃত, এবং তার এখানকার দুঃখজনক ঘটনা হচ্ছিল, আমি বলছি যে এখানে রাজা স্থানীয় অধিবাসীদের পানীয় জলের জন্য দিঘি খনন করেছিল, কিন্তু দিঘির খনন করার পরে পুকুরে আর জল ওঠে না। তখন রাজা তার স্ত্রীকে বলল যে তুমি যদি পুকুরে যে গঙ্গা পূজা করো তাহলেই পুকুরে জল আসবে। রানী রাজি হয়ে গেল, তার 2 বাচ্চা ছিল, তো সেই বাচ্চা রেখেই রানী পুকুরের মাঝখানে যে গঙ্গা পূজা করলো। সাথে সাথে পুকুরে জল উঠতে লাগলো, কিন্তু রানী আর উঠলো না। রানী এই গঙ্গা জলে বিসর্জন দিল। পরবর্তীতে বাচ্চারা কান্দাকাটি করতো পুকুরের পাড়ে এসে, তখন বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য রানী আবার নৌকা করে সোনার নাও পবনের বৈঠা নিয়ে রানী আবার আসতো, কিন্তু কথা ছিল যে রাজা তাকে স্পর্শ করবে না। কিন্তু রাজা অনেকদিন দেখার পর রাজা রানীকে যে ভালোবাসতো, সেই ভালোবাসার জন্যই রানীকে স্পর্শ করলো। পরবর্তীতে
রানী হাতটা ছেড়ে দিয়ে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে এই পাশেই যে বড় হাওড় আছে সেই হাওড়ের দিকে মিলিয়ে গেল নৌকা করে। এরপরে রানী আর কেউ রানীকে দেখতে পায়নি। এইটি হচ্ছিল এই রাজা সুবিদ নারায়ণ নির্মিত খননকৃত কমলা রানীর দিঘি। ইতিহাসে যা কমলা রানীর দিঘি নামে পরিচিত, কিন্তু পর্যটকরা আসে এখানে, এসে তারা রানীর গল্প শুনে খুবই কষ্ট পায়। তারপরে মানুষ আসছে এখানে দেখতে। এই হাওড়ের পাশেই আছে আপনার, এই দিঘির পাশেই আছে সবচেয়ে বড় হাওড়, হাকালুকির হাওড়। এই পাশে তো হাকালুকির হাওড়, তাই তো? আপনি কি এখানকার বেড়াইতে আসছেন, পর্যটক? আপনার এই তো কুলাউড়ানের এই পাশে না, কাবো দিঘি, তাই তো? দিঘি তো আছে, এটা কাবো দিঘি তো হাওড়, তাই না? এটা কাবো দিঘি, ওই যে পাশে হাওড় আছে ওই পাশে। ওকে, আমাদের ভিডিও নির্মাণ এবং কমলা দিঘির পরিদর্শন এখানে শেষ করছি। ধন্যবাদ।